لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أيها المؤمنون، إن هذا يوم عيد، يوم عيد الأضحى المبارك. لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يفعلون فيهما، فقال رسول الله صلى الله عليه وسلم: ما هذان اليومان؟ قالوا: كنا نفعل بهما في الجاهلية. فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله أبدلكم بهما ما هو خير منهما، عيد الفطر وعيد الأضحى المبارك، أو كما قال النبي صلى الله عليه وسلم. إنني الله رب العزة والجلال প্রিয় খলিল সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করে কুরবানি দিয়েছেন, তাদের ঈমানের যে কোয়ালিটি ছিল, তাদের ঈমানের যে স্পিড ছিল, তাদের আল্লাহর সাথে যে আবেগ অনুভূতি ছিল, আমাদের চেষ্টা করতে হবে। আমরা বুঝি না, আমাদের স্পিড অত বেশি হবে না জানি, কিন্তু সুন্দর কোথায় রাখা যাবে না, এটাকে সুন্দর কোথায় রাখা যাবে না, বরং আমাদেরকে ক্রমান্বয়ে এটাকে চালু রাখতে হবে, এটাকে আমাদেরকে ধারালো করতে হবে। যত বেশি আমরা এগুলোকে চর্চা করবো, আস্তে আস্তে করে ঈমানের স্পিড বাড়বে। আমরা কত বছর হয়ে গেল, এক একজনের বয়স 30, 40, 50, 60, এমন কোনো বছর নেই যে আমি কোরবানি করি না, কিন্তু একটা বছরও কখন আমি ওষুধ গলায় চলে দিলাম। এই কারণে এই মানটা আমার দুর্বল লেভেলে নেই। আমরা যদি আস্তে আস্তে করে একটু সাহস করতাম, ঈমানের সাহস করতাম, ভালোবেসে আমরা কোরবানি করতাম, এবার স্বাদ গোশতের স্বাদের চাইতে অনেক বেশি মজা, অনেক বেশি মজা, অনেক বেশি মজা। আমরা ওখান থেকে বঞ্চিত হচ্ছি। কেবল কোরবানি করলে গোশতের চুল এবং গোশতগুলো ছাড়া কিছু দেখি, এবার যে হালাল মজা, এখানে যে আল্লাহর সাথে আপনার একটা ইবাদতের খেলা করতেছে, সেটা আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি। এজন্য আসুন আমরা কোরবানির মূল শিক্ষা আমাদের নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকল বোঝার এবং আবেগ অনুভূতি নিয়ে প্রকৃতির ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম, ঈদের জামাত বছরের দিবস, এজন্য আমরা অনেকে ঈদের জামাতের পদ্ধতি জানি না। সময় কাছে আসছে, আমি ঈদের জামাতের সংক্ষিপ্ত নিয়মটা বলে দিচ্ছি। এখন আলোচনা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে আমরা টাকা পদ্ধতি দাঁড়িয়ে আমরা কি জন্য এখানে আসছি আমরা সকলে জানি, এটাই হলো নিয়ম। আমরা ছোটবেলায় অনেক ধরনের নিয়ম আমরা শিখেছি, কষ্ট করি, বাংলার আলো দিতে অনেক লম্বা কষ্ট করি। এখানে একটু গোলমাল ধরে আবার আমার হয়েছে কিনা অনেক। আল্লাহ দিন সহজ, আল্লাহ দিন সহজ, এই জন্য একটু কষ্ট করার দরকার নেই। আর নেই আপনি যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন, এটাই হলো আপনার নেই। তারপর মনে যদি না মানে, আপনি মনে মনে এটা রাখিয়ে আমি জামাত এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে নিই, কামা করব।
সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3টা তাকবীর পড়ব। 3টা তাকবীরের মধ্যে আমরা হাত উঠাবো, ছেড়ে দেব। 3টা তাকবীরের পরে আমরা হাত বেঁধে দিব। এরপরে ইমাম যারা পড়বে, রুকু করবে, সিজদা করবে, আপনারা ওগুলো সাথে করবেন। দ্বিতীয় রাকাত হচ্ছে এইভাবে, যারা শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে 4টা অতিরিক্ত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো প্রত্যেকটা হাত উঠাবে। এরপর 3টা তাকবীরের পরে 4টা তাকবীর বলে তারপর আমরা রুকুতে যাব। বাকি নামাজ নামাজের মতো এভাবে করে আমরা শেষ করব। ঈদের নামাজের পরে খুতবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের পরে আমরা খুতবাটা করবো এবং খুতবাটা সবাই শ্রবণ করবো। দেশের জন্য দোয়া হবে, মা বাবার জন্য দোয়া হবে, আমরা যারা এখানে ঘুরতে পেরেছি কিংবা করে বাড়িতে আছেন সবার জন্য দোয়া হবে। আল্লাহ তাআলা আমাদের ঈদ, আমাদের কোরবানি সবগুলোকে কবুল করুন। এটি গুরুত্বপূর্ণ দিন। সালাত আইনের আবহা শেষ করে আল্লাহ আপনার প্রিয় বান্দাদের তিনি একটা শাহিদের বারাকাত করেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের ঈদের নামাজ যাবতীয় ইবাদতকে কবুল ও মকবুল করে দিন। আমিন। আয় আল্লাহ, আমাদের ঈদের উসিলায় আমাদের সকলকে মাফ করে দিন। আমিন। আয় আল্লাহ, জীবনে অসংখ্য অগণিত গুনাহ করেছি আল্লাহ। গুনাহের এমন কোনো দিগলি নেই যেটার সাথে আমরা পরিচিত না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দিন। আয় আল্লাহ, পবিত্র মসজিদ থেকে বের হওয়ার তৌফিক দান করুন। আমিন। আয় আল্লাহ, আপনি চাইলেন কি খুশির ব্যবস্থাটা আপনিই করেছেন। আয় আল্লাহ, আপনার তো গুনাহ ক্ষমা না হলে আমরা তো খুশি হব না। আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের খুশির ব্যবস্থা করে দিন। আমাদের সবার গুনাহগুলো মাফ করুন। আয় আল্লাহ, জীবনে অসংখ্য অগণিত গুনাহ করেছি। আল্লাহ তোমার দরবারে আসতে লজ্জা লাগে, ভয় লাগে, তাড়িয়ে দাও। কিন্তু আপনার হাবিব তো আশার বাণী শুনিয়েছে, কেউ যদি আসমান শত পরিমাণে যদি গুনাহ দিয়ে তোমার দরবারে আসে, তোমাকে বলে তোমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, তুমি সাথে সাথে তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আশার বাণী নিয়ে তোমার দরবারে নিকটার তুমি হাত প্রসারিত করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদেরকে পবিত্র করে দাও। হে আল্লাহ, আমাদেরকে গুনাহ অবস্থায় রেখে দিলে তোমার কোনো লাভ নাই। আল্লাহ, গুনাহগুলো মুছে দিলে আল্লাহ তোমার তো কোনো ক্ষতি নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে পবিত্র করে দিয়ে আমাদের গুনাহগুলোকে মুছে দিয়ে আজকে আমাদের খুশিকে পূর্ণতায় রূপান্তরিত করুন। হে আল্লাহ, আমাদের মেহেরবান মা বাবা উস্তাদ মাসায় আমাদের কবরের শাহীদ আল্লাহ সকলকে মাফ করে দিন। আজকে তারা খবর থেকে চেয়ে আছে, আমরা এখান থেকে তাদের জন্য কি দোয়া করছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ, আমরা যা তেলাওয়াত করছি এগুলো সওয়াব আমাদের সকলের পক্ষ থেকে আমাদের মেহেরবান মা বাবা উস্তাদ মাসায় সকল মুসলিম নরনারী সবার কবরের মধ্যে বখশিশ করে দিন। তাদের সকলের জন্য আজকে খুশির ব্যবস্থা করে দিন। আল্লাহ, আমাদের সকল মুসলিমকে কেরামকে কবুল করুন। আয় আল্লাহ, যারা এখানে হাজির হয়েছেন, যারা হাজির হতে পারেন নাই, সকলকে কবুল করুন। সকলের দিলের নেক কামনাগুলোকে পূরণ করে দিন। আয় আল্লাহ, সকলের মনের পেরেশানি দূর করে দিন। পারিবারিক আল্লাহ যত কলম বিভেদ আছে সব কিছুকে দূরীভূত করে দিন। সবাই যেন একটা করে আসতে পারে তৌফিক দান করুন। সবাই যেন আনন্দকে ভাগাভাগি করতে পারে আল্লাহ তৌফিক দান করুন। আয় আল্লাহ, আজকের দিনে বিশেষ ইবাদত কোরবানি আয় আল্লাহ সব আদায় করে যেন পূর্ণ ঈমানকে আবেগ অনুভূতিকে যেন ইবাদতটি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আয় আল্লাহ, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করে দাও। আমাদের মধ্যে অনেকে সবাইকে তুমি শিফা দান করে দাও। আল্লাহ, অনেকে সন্তান আছে, তাদেরকে নেককার সন্তান দান করে দাও। আল্লাহ, আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। হালাল উপায়ে উপার্জন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের কোরবানিগুলোকে তুমি কবুল করে দাও। ইয়া আল্লাহ, তোমার পক্ষ থেকে যে সওয়াব কুরবানির মধ্যে রেখেছো, সেই সওয়াব আমাদের সকলের আমল নামার মধ্যে তুমি উঠাইয়া দিও।